আসমান জমিন আরশ কুরসি লৌহ কলমে যত ইলম প্রকাশ হচ্ছে বাইর হচ্ছে আমার নবীর থেকে, আর সেই গেট হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী দাঁড়াও, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলেন, আলী মাত্র কয়েক সেকেন্ড পড়বে তুমি মনে মনে বলেছো আমার ছায়া নাই, তোমার ছায়া আছে, তুমি এই নিয়ে মন্তব্যের মধ্যে পড়েছো। আলী চোখের পানি ছেড়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ আমি তো মনে মনে বলেছি, আপনি কিভাবে জানেন? আমি তো জানি, আমার একটা ভিতরের মতো কান আছে, আমি যা শুনি কেউ তা শোনে না। আলী এই চন্দ্র সূর্যের আলোতে মানুষের আলো হয়, পাহাড়ের আলো হয়, ছায়া হয়, আমার ছায়া কিয়ামত পর্যন্ত হবে না। কয় কারণ? আমি থাকি আরবের জমিনে, আমার ছায়া থাকে আরশ আজিমের উপর। এজন্য ইমাম আহলে সুন্নাত আল্লামা আহমদ রেজা খান ফাজিল বেরেলভী কিতাবের মধ্যে বলেন, জিসকে ছায়া হে, এখন তো উর্দু নেই, জিসকো ছায়া হে আরশ খুদা ফর জুলুস হেওয়া রহমত কে দরিয়া। আমার নবী চলাফেরা করবে মক্কার জমিনে, মদিনার জমিনে, কিন্তু নবী ছায়া মোবারক থাকবে আসমান আরশের উপরে। কারণ মানুষের ছায়া মানুষের পায়ে লাগে, আমার নবীর ছায়া তো কারো পায়ে লাগতে পারে না। আর সূর্যের আলো থেকে মানুষের ছায়া বাইর হয়। আর সূর্য রে, তোমার আলো দিয়ে নবীর ছায়া বাইর হয় না কেন? আমার চাইতে নবীর আলো বেশি, আমি হচ্ছে নবীর নূর দ্বারা তৈয়ারি। কেমন মদিনা শুয়ে আছে, মরা না জিন্দা? আরো যদি মরা না জিন্দা? আমার নবী বলে, আমি কিভাবে মরবো? এই জন্য ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে তরিকতের দরকার, এই জন্য পীর মুর্শিদ দরকার। আমার নবী বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রিজিক বন্টনকারী, আল্লাহ পাক রিজিক দেনওয়ালা, আমি বন্টনকারী। আল্লাহ যদি দিতে থাকেন তিনি আল হাইয়ুল কাইয়ুম। আমি মদিনায় বসে বসে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের রিজিক বন্টন করতে থাকি। এবার আমল দিয়ে বলে, যিনি বন্টন করে তিনি মরানা জিন্দা? আর একটু জোরে বলুন, মরানা জিন্দা? আমাদের নবী এখনো আছে কিনা? কি অবস্থায় আছে? শুনেন, নবীজি ইসলাম এবং আলীকে নিয়ে যাচ্ছেন, এই কথাটা হাতে রাখলাম। নবীজি কিভাবে জিন্দা? কোরআনের পরে সহিহ মজবুত উত্তম আলা শ্রেষ্ঠ ভালো গ্রহণযোগ্য আসমানের নিচে জমিনের উপরে একটা মাত্র গ্রন্থ আছে, কিতাব আছে, যে কিতাবটির নাম বুখারী শরীফ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি শরীফ? বুখারী শরীফ। এই বুখারী লিখেছেন কে? আল্লামা ইসমাইল বুখারী। আল্লামা ইসমাইল বুখারী কিতাবটা লিখেছেন। তিনি বলেন, আমি বুখারী কিভাবে লিখতাম শোনো। মসজিদে নববীর থেকে মসজিদে নববীতে ঢোকার আগে, যারা হজে গিয়েছেন হয়তো চিনতে পারেন নেই, মসজিদে নববীতে ঢোকার 500 হাত এইদিকে পূর্ব দিকে একটা সাদা মসজিদ আছে, মসজিদে বুখারী, ইমাম বুখারী। মসজিদের নাম কি? মসজিদ ইমাম বুখারী। তিনি কতগুলা হাদিস যখন পাইতেন, হাদিসগুলা নিয়ে তিনি নবীজির রওজা মোবারকে যাইতেন। রওজা গিয়ে আগে কাঁদতেন, মনের কথা বলতেন, আবার নতুন ওযু করতেন, 2 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন। 2 রাকাত নামাজ পড়ে আদবের সহিত প্রাণের সহিত বলতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই হাদিসটা আমি পেয়েছি, এই হাদিসটা বুখারীতে সংযুক্ত করব কি করব না আপনি বলেন। আমার নবী রওজাত থেকে যতবার বলতেন, ইমাম বুখারী ততবার হাদিসটা বুখারীতে লিখতেন। আল্লামা ইসমাইল বুখারী। তাহলে
বুখারী শরীফ অনেকে পড়ে কিন্তু এই গুণটা মানে না। আমার দেশে একটা কথা আছে, যার নুন খায় তার গুণ গায়। ইসলাম ইসলাম করো বেটা, কোরআন কোরআন করো, হাদিস হাদিস করো। হাদিসের যিনি মূল, কোরআনের যিনি মূল, যিনি আসলে কোরআন আসলো, যিনি না আসলে কোরআন আসতো না। কোরআনকে যদি তুমি প্রশ্ন করো, কোরআন রে তোর বাড়ি কোথায়, নির্দিষ্ট বাড়ি কোথায়, কোরআন শরীফ বলবে বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিল মাহফুজ, আমার বাড়ি হচ্ছে লৌহ মাহফুজে। এবার লৌহ মাহফুজকে যদি প্রশ্ন করা হয়, রে ও লৌহ মাহফুজ তুমি কি দ্বারা তৈরি, লৌহ মাহফুজ জবাব দেবে আমি আখিরি নবীর নূর মুবারক দ্বারা তৈরি। আমার শ্রোতা বাবারা, দর্শক বাবারা, আওয়াজ দিয়ে বলুন, কোরআনের বাড়ি লৌহ মাহফুজ আগে না আমাদের নবী আগে? আমাদের নবী আগে। আরো জোরে বলুন, কে আগে? নবী আগে। আমি কথা করছি, বলছি কি হচ্ছে, এটা কি, এটা 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 ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। অস্বীকার করার মতো কোনো রাস্তা নাই। কোরআন তোমার বাড়ি লৌহ মাহফুজ, কিন্তু কোরআন রে তোমাকে যখন আমরা নিজের ঘরে, নিজের ফ্যামিলির মধ্যে যখন তোমাকে আমরা সকালবেলায় তেলাওয়াত করি, সকালবেলায় যখন তোমাকে তেলাওয়াত করি কোরআন রে, তুমি সূরার আগে আমরা দেখতে পাই মক্কা, আবার মদিনা, মক্কি আবার মদিনিয়া, মদিনার সূরা, মক্কার সূরা, মক্কায় নাজিল, মদিনা নাজিল। কোরআন রে লৌহ মাহফুজের কোরআন যদি হও রে কোরআন, এত দৌড়াদৌড়ি কেন করো, শর্টফট কেন করো? কোরআন শরীফ জবাব দিচ্ছে, ও দুনিয়ার মুমিন মুত্তাকিন ফরেজগার মুসলমান, তোমরা শোনো, রাসূলুল্লাহ যখন মক্কায়, আমি কোরআন তখন রাসূলের পিছে পিছে মক্কায়, রাসূল যখন মদিনায়, আমি তখন মদিনায়, আল্লাহর নবী যখন যেখানে, আমি কোরআনুল কারীম তখন সেইখানে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কোরআন যদি নবীর পিছে পিছে যেতে পারে, আমরা মুসলমান হয়েও আতিউল্লাহ ওয়া আতির রাসূল, আমরা নবীর পিছে পিছে যেতে চাই কি চাই না? চাই। এজন্য বহু বক্তা, বহু হুজুর, বহু ওয়াইজিন দোজখে যাবে ইনশাআল্লাহ। কেন? ইলম ওয়ালা হাজ্জত খারাপ। বলো ইলম, আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লা আল ফাসিক। এটা বুঝতে হবে। আমার নবী কেমন চিন্তা দেখেন, পৃথিবীর নবীজির পরে 1 নম্বর খবর যেটা, সেটা সাইয়েদনা আবু বকর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির সাথে ওনার উম্মতের মধ্যে নবীর পরে যেটা প্রথম খবর নবী সিরিয়ালে, সেটা কোনটা? সাইয়েদনা আবু বকর। আর নারীদের মধ্যে প্রথম সিরিয়ালের খবর হচ্ছে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর মদিনা শরীফ তাহাজ্জুদের আযান হলো। জোরে বলে কিসের আযান? তাহাজ্জুদের নামাজ কোন সময় বলতে পারবেন? বলুন। হ্যাঁ, এশারের অনেক পরে, ফজরের আযানের আগে। কি তাহাজ্জুদ? অনেকে তো ফজর পড়েন না, তাহাজ্জুদ পড়বেন কি করে? এত উন্নত মুসলমান এখানে। হ্যাঁ, হুজুর ফজর পড়ি না, তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদের নামাজের আযান হলো আযান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সুন্দর করে বলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহাজ্জুদের আযান হলো, সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান ও আলী চারজন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আসলেন। তাহাজ্জুদের নামাজ যখন পড়া হচ্ছে, মদিনা শরীফ এত সুন্দর দেশ, কত সুন্দর দেশ না আমার ভাইরা। আমি আমেরিকা গেলাম, ইউএসএ গেলাম, ইউকেতে গেলাম, সিঙ্গাপুরে গেলাম, ব্রুনাইতে গেলাম, ইটালিতে গেলাম, জার্মানি গেলাম, ইরান, ইরাকে, সিরিয়া, মিশর, সব জায়গায় মালয়েশিয়া গেলাম, দুবাইতে গেলাম। রমজানের আগে দুবাইতে 2 সপ্তাহ ওয়াজ করে আসলাম। সব দেশের সৌন্দর্য যদি এক পাল্লাতে করা হয়, খোদার কসম ভাইরা, মদিনা শরীফের একটা গল্লির সমান হবে না। সোনার মদিনা লাগে না, মন হয়ে
আছে দেওয়ানা, মনে কয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। একটু সুন্দর করে বলবেন না, যে গান না, আমার বাংলা ভাষার বাংলার তেজস্বীর বাংলা গুণের আমার নবীর প্রশংসার একটি স্পিচ। একটু জবাই বলেন, আমার কিচ্ছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মনে কয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। একটু জোরে বল, দেখবেন মদিনা শরীফ আল্লাহ নিয়ে যাবে। আমার কিচ্ছু ভালো, ছাত্র জোরে, মন হয়েছে দেওয়ানা, মনে কয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আসে নবী মদিনাতে যদি ডাকো ডাকার মতে, বলেন আসে নবী মদিনাতে যদি ডাকো ডাকার মতে, দিবেন দেখা মোদির সাথে, দিবে দেখা মোদির সাথে। গভীর মনোযোগ, তাহাজ্জুদের আযান হলো জামাতের জন্য। সমস্ত সাহাবায়ে কেরাম পাক পবিত্র হয়ে জামাতের জন্য কাতার ধরলেন, লাইন ধরলেন। সিদ্দিক আকবর ইমামতি করলেন। কত সুন্দর নামাজ, তাদের ইমামতির কাছে রাজা মুবারক আমার মদিনার নবী বসে আছে। নামাজ পড়া হলো, সিদ্দিক আকবর নামাজের ইমামতি করলেন। সাইয়েদনা ওমর, আলী, হযরত ওসমান গনি, এই তিনজন পিছনে রয়েছেন। অসংখ্য সাহাবায়ে কেরাম পিছনে রয়েছেন। নামাজ পড়ার পরে হযরত আবু বকর মুসল্লিদের দিকে ফিরে চেহারাটা ফিরে বসলেন। ওনার চোখের কোনা দিয়ে বে 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 পানি পড়তেছে, পানিটা বুকের মধ্যে পড়তেছে। হযরত ওমর দেখলেন, ওমর দেখে বললেন, ইয়া সাইয়্যিদি, ও আবু বকর সিদ্দিক, আপনার চোখে পানি কেন? কেউ মনে হয় আপনাকে গালি দিয়েছে, কেউ হয়তো আপনার মনে কষ্ট দিয়েছে, কেউ হয়তো আপনাকে খারাপ বলে বলেছে, আপনি কাঁদছেন কেন? বলুন, কেউ যদি মনে কষ্ট দিয়ে থাকে আমাকে বলুন, আমি ওমরের তলোয়ার দিয়ে তাকে আমি 2 ভাগ করে ফেলবো। হযরত ওমর বলেন, ও ওমর, হযরত আবু বকর বলেন, ওমর শুনো। আবু বকর তিনি কেঁদে কেঁদে বলেন, ওমর, ওসমান, আলী শোনো, আমাকে কেউ গালি দেয়নি, এই জন্য আমি কাঁদছি না। কই কেন কাঁদছেন? আযানের পড়বে, আমি সামান্য ঘুমে গিয়েছিলাম, একটু চোখ খেটেছিলাম, আমি হঠাৎ করে দেখি রাসূলে পাক লাউজা মোবারক থেকে কাঁদতে কাঁদতে বাইর হলেন। কাঁদতে কাঁদতে বাইর হলে আমি আবু বকরের কুফালের মধ্যে হাত দিয়ে বললেন, আবু বকর রে, আমি রাসূল রওজায় শুয়েছি, তুমি আর কয়দিন দুনিয়ার মধ্যে থাকবে? আমি এসে গেলাম তোমাকে কবরে যাওয়ার দাওয়াত করতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। কিসে যাওয়ার দাওয়াত? কবরে। আর জোরে বলুন, কিসে যাওয়ার দাওয়াত? আপনাকে ইচ্ছা করে কবরে যাবেন না? আপনার বাবার যদি কবর দেয়, মাটিটা যখন দিচ্ছেন, মিনহা খলাকনাকুম, হঠাৎ যদি বাবাই বলে, ওফুত মিনহা খলাকনাকুম, আর দরকার নাই, তুই একটু আয়, তুই আমার সাথে, ছেলে কি আর মাটি দিবে? কবরস্থানে থাকবে, এই কিরে তুই যাস কেন, তোর আব্বার মাটি দেবো না, এরকম বাবার দরকার নেই। ততক্ষণ তো কেঁদেছ, কেঁদেছি তো আত্মার টানে, অন্তরের টানে, মহব্বতের টানে। আব্বা যে আমার কবরে নিতে চায়, এটাই টান দিলে আমি নেই। সাইয়েদনা আবু বকর সিদ্দিককে ওমর প্রশ্ন করলেন, তাহলে আপনি কাঁদছেন কেন? আমি এই জন্য কাঁদছি, বাঁচার জন্য কাঁদছি না, আমি কাঁদছি আল্লাহ কেন আজরাইল পাঠায় না? যত তাড়াতাড়ি আজরাইল আমার সামনে আসবে, তত তাড়াতাড়ি আমার মাহবুবের মিলন আমি পেয়ে যাব। কাঁদছে। সিদ্দিক আকবর বলেন, ওমর, আমি যে চলে যাব এর মধ্যে কোনো সন্দেহ নাই, আপনি একটু আমাকে ওয়াদা দেন, আমার মৃত্যুর পরে আপনি আমার নামাজে জানাজার ইমামতি করবেন কিনা? সুবহানাল্লাহ। হযরত আলীকে বলেন, এ আলী, আপনার মর্যাদা অনেক গুণে বেশি, আপনার হাতে আপনি নবীকে বিদায় গোসল দিয়েছেন, আপনি বলেন আমার ইন্তেকালের পরে আপনি আমাকে বিদায় গোসল দিবেন কিনা? ওসমান গনি, আপনি নবীর 2 মেয়ের কন্যার স্বামী, আপনার লকব ওসমান জিন্নুরাইন, 2 নূরের মালিক, আপনি বলুন আমাকে কাপড় দিয়ে আপনি কাফনের ব্যবস্থা করবেন কিনা? 3 জনকে 3 দাবি দিলেন। ওমর কি দিলেন? নামাজে জানাজার দায়িত্ব। হযরত ওসমান কি দিলেন? কাপড়ের দায়িত্ব। হযরত আলীকে দিলেন গোসলের দায়িত্ব।
দেখেন আমার ভাইয়েরা, টাকা পয়সার কোনো দাম নাই, চাকরি নকরির কোনো দাম নেই। তোমাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। 50 বছর বাঁচার জন্য কত কষ্ট করি, হাজার কোটি 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 মিলিয়ন 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 বছর তোমাকে খবরে হাসরে রাখতে হবে। সেই দিনের শান্তির জন্য ইমানের প্রয়োজন, তরিকতের প্রয়োজন, মোহাব্বতের প্রয়োজন। আমার হযরত আবু বকর বলেন, ওমর আপনি আমার জানাজা পড়বেন কিনা? আমি জানাজা পড়বো। ওসমান আমাকে কাপড়টা পরিধান করাই দিবেন কিনা? কাপড়টা পরিধান করাই দিব। আলী আমাকে গোসল দিবেন কিনা? আমি গোসল দেব। হযরত ওমর বলেন, হুজুর আপনি সব কিচ্ছুর কথা বললেন, কিন্তু আপনার কবরটা কে করবে? কবরটা কোথায় হবে সেই কিছুই তো আপনি আমাদেরকে জানালেন না, বললেন না। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে 3 বার চিৎকার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওমর তুমি আমাকে কান্দিয়ে দিয়েছো, আমার চোখের পানি আর রাখতে পারছি না। কই কেন? আমি মুসলমান, আমি সাহাবী, খলিফাতুর রাসূল, আমি নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আমার খবরের চিন্তা আমি কেন করব? তুমি কি করবে? আমার লাশটা প্যাকেট করে নবীজির রওজার কাছে রেখে দেবে। আমি আবু বকরের কবরটা কোথায় হবে রাসূল রওজার থেকে বলে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ওনার জন্য কবর করা হলো না। ওমর বলেন, গোসলের পরে কাপড় পরিধানের পরে আমি ওমর প্রায় 1.25 লক্ষের উপরে সাহাবায়ে কেরাম, তখন আমি তাবিন দেই, মেয়াদ বাড়ি গিয়েছে, অনেকে এসেছেন রাসূল দেখেন নেই। আমার ভাইরা জানাজা ভরপুর। হযরত ওমর জানাজা দিয়ে কফিনকে বাব জিব্রিল দিয়ে প্রবেশ করে রাসূল পাকের কদম মোবারকে রওজা পাকে রাখলেন, কাছে রাখলেন। ওমর নামাজের শুরুতে নাবির উপর আদবের শহীদ, আদব অনেক প্রকার, শুধু নামাজের মধ্যে নাবির উপরে হাত বাঁধতে হবে তা না, মা বাবার সামনেও কথা বলতে, পীর বুজুর্গের সামনেও কথা বলতে, হ্যাঁ মুরব্বী বড় ভাইয়ের সামনেও কথা বলতে, শ্বশুর শাশুড়ির সামনেও কথা বলতে আদব আছে কিনা? আরো জন্য আদব আছে। আজান শুধু নামাজের জন্য নয়, তুফান যখন হয় আজান হয় না, বাচ্চারা যখন হয় আজান হয় না, আবার যখন নামাজ হয় আজান হয় না। আজান মানে শুধু নামাজ? হযরত ওমর চোখের পানি মোবারক ছেড়ে 3 বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া নবিয়াল্লাহ, ইসমা ক্বালানা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের দায়িত্ব ছিল নামাজের জানাজার ইমামতি করা, উসমানের দায়িত্ব ছিল কাফন পরে দেওয়া, আলীর দায়িত্ব ছিল গোসলটা করে দেওয়া। হুজুর আপনার আবু বকরের জন্য কবর করার জন্য নিষেধ করেছে, আপনার আবু বকর ইন্তেকাল হয়েছে। হুজুর এখন কি করি? আবু বকরকে কোথায় মাটি দিব? আপনি ফয়সালা দেন। আমার ভাই আমার দিকে একটু খেয়াল করেন। হযরত ওমর জবান থেকে এই কথাটা বলতে দেরি ওমর চিৎকার মারি বলে, দুনিয়ার মানুষ আমি দেখতে পেলাম রাসূল করিম কবরের ভিতর থেকে ডাইন হাতটা বাইর করে দিলেন, ডাইন হাতটা বাইর করে দিয়ে এইভাবে দেখাই দিচ্ছে, আমার বন্ধু, আমার হাবিব, আমার দোস্তকে আমার কবরের সাথে লাগাইয়া মাটি দাও। হযরত ওমর বলেন, কবর করলাম, মাটি দেওয়ার জন্য কবর গেলাম। আমি ওমর আল্লাহর কসম, নবীর কসম দিয়ে বললাম, ও দুনিয়ার মানুষ, আবু বকরের লাশটা যখন মাটির মধ্যে দিচ্ছি না, আমরা দেখতে পেরেছি, আমি ওমর, আলী ওসমান বলে আমরা সচক্ষে দেখতে পেরেছি রাসূলুল্লাহ রওজার ভিতর থেকে আবু বকরের কবরের ভিতরে 2 হাত দিয়ে আবু বকরকে আমাদের কোল থেকে শোয়াই দিলেন। আল্লাহু আকবার বলেন, 2 হাত ধরে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটু প্রেম করো।